রাহমাতুল্লাহ। আর এটা হচ্ছে আমাদের পুকুর, বা একটু দেখান তো পুকুরটা। এবং এই পুকুরটা আমি কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো আসলে। কারণ এই সেক্টরে কাজ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যদি বুঝে করা যায় তাহলে অনেকটা সহজ হয়, আর যদি না বুঝে করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা রিস্কের ভিতরে পড়বেন আপনারা। যেমনটা আমার সাথে হয়েছে। কারণ এটা আমি প্রথম অবস্থায় যখন এই পুকুরটা মাছ চাষ করি সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা ফেস করতে হয়েছে আমাকে। এবং তার ভিতরে সবচেয়ে বড় সমস্যা আমার পুকুরের, আপনারা জানেন এটা পূর্ব সাইড এবং এই পশ্চিম পাশে দেখান তো একটু ভাই পশ্চিম সাইডটা। হ্যাঁ, এই যে পশ্চিম সাইডটা এখানে মূলত আমরা নেট দিয়ে রাখি সবসময়। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন বৃষ্টি হয়, যখন বিলেত থেকে পানির এদিকে আসে তখন আমরা নেট দিই। এবং নেট দেওয়ার পরে আমাদেরকে অনেক হ্যাসেল ফিল করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয় এবং নিয়মিত জালগুলো চেক করতে হয়। এবং এর ক্ষেত্রে এরপরেও অনেক মাছ চুরি হয়, অনেক পাহারা দেওয়ার পরেও। তারপরে এই বছর আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিছি, তো আলহামদুলিল্লাহ দেখা যাক কী হয়। এবং প্রতিনিয়ত আমাদের জালটাকে চেক করতে হয় এবং প্রতিদিনই চেক করি। অবশ্য সময় পেলে আপনাদেরকে ভিডিও করে শেয়ার করি, মাঝে মাঝে আবার করি না। তো আজকে আবার জালটা আমরা চেক করব। তো আল্লাহর রহমতে আমাদের মাছের সাইজগুলো খুব ভালো হয়েছে। তো আরেকটা ভিডিওতে আপনাদেরকে মাছের সাইজটা দেখাবো, কারণ পুকুরের পানি এখন অনেকটা বেশি। দেখান, পানি কিন্তু অনেক বেশি এবং এটার গভীরতা অনেক। এবং পানিটা যখন কিছুদিন পরে 1-1.5 মাস পর যখন একটু কমে আসবে, তখন আমরা এখানে জাল টান দিব এবং মাছের সাইজগুলো দেখবো, নিয়মিত দেখার চেষ্টা করবো এবং কোনো রোগবালা আছে কিনা। এবং আজকে এই জালটাকে চেক দিতে হবে। এবং আমার একটা স্বপ্ন, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তাহলে আমি আমার এই পশ্চিম পাড়টা আছে পুকুরের, পশ্চিম পাড়টা বাঁধবো। এবং এটা আমার স্বপ্ন, যদি বাঁধতে পারি তাহলে আমার এই সমস্যাগুলো ফেস করতে হবে না। সবাই দোয়া করবেন যাতে আমি এই কাজগুলো করেও উপরে উঠতে পারি। তো এখন আমরা জালটা চেক দিব ভাই। বর্ষার পরে মোটামুটি যখন বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসে নতুন বৃষ্টি হয় এবং নদী হয়ে বিলে অতিবাহিত হয়ে পানি যখন আসে, তো আসার পরপরই মোটামুটি বর্ষার মিডল পয়েন্টে এসে আমাদের এই পাড়টা তলিয়ে যায়। তো এর আগের থেকে আমরা জাল দিয়ে রাখি ভালো নেট, এবং নিচে অবশ্য খুব ভালো সিকিউরিটি দিয়ে জালটাকে আমরা লাগিয়ে থাকি এবং রেগুলারই চেক করতে হয়, দেখতেই পাচ্ছেন। এবং পানিটা এখনও মোটামুটি ভালো আছে, এবং কিছুদিন পরে যখন আমরা নামবো পানিতে শরীর অনেক চুলকায়, অনেক কষ্ট হয়। এবং তারপরেও আমরা প্রতিদিন রেগুলার চেক করি কাজ করার জন্য। এবং অনেক সময় কাঁকড়ায় ছিদ্র করে দেয়, অনেক সময় ঘুরে এলে জাল ছিঁড়ে ফেলে, এটাকে খেয়াল রাখতে হয় এবং রেগুলারই এই কাজটা করতে হয়। এবং মোটামুটি 2 থেকে 3 মাস পরে আল্লাহর রহমতে যখন আবার পাড়টা জেগে যায়, তারপরে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় না। এবং আপনাদেরকে মাছ দেখাবো ইনশাল্লাহ কিছুদিন পরে, মাসখানিক পরে যখন জাল দিয়ে খেয়াও দেব, তারপরে ইনশাল্লাহ আমরা মাছগুলোকে দেখতে পারবো। তো আল্লাহর রহমতে প্রতিকূল আবহাওয়া কাটিয়ে মোটামুটি আইসাই পড়ছি। আর হয়তো বা 1 থেকে 1.5 মাস এরকম পানিটা থাকবে। এরপর পরই আল্লাহর রহমতে পানি চলে যাবে। পানি চলে গেলে পাড়টা জেগে যাবে এবং এরপর পরে আমরা মাছ ধরবো এবং বিক্রি করব। এবং এখন যে অবস্থা, এখনও প্রায় পানি দেখতেই পাচ্ছেন, কোথাও হাঁটু পানি, কোথাও, এবং এদিকে আসলে মোটামুটি অনেকটাই পানি আছে এখনও, প্রায় মাজা পানি এবং বুক পানিও হবে যদি এই কর্নারে আসি, উত্তর কর্নারে আসলে। তো ওখানে আবার নিচে আবার সাপোর্ট দেওয়া আছে, নিচ থেকে আবার অনেকটাই বাঁশের নিচে বস্তা এবং সাপোর্ট দেওয়া আছে। তো আল্লাহর রহমতে মোটামুটি এই পর্যন্ত দিয়ে রাখছেন পুকুরের সেফটির জন্য। এবং একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, অনেক সময় ঘরিয়াল এবং কাঁকড়াটা কিন্তু খুবই দ্রুত জাল কেটে দেয়। এবং আপনারা নিয়মিত চেষ্টা করবেন জালটাকে চেক দেওয়ার জন্য। ধন্যবাদ।